যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে এক অজানা পরজীবীবাহিত রোগ। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 17টি রাজ্যে এই পরজীবী আক্রমণের খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্ট এর এক নিবন্ধে এই ব্যাপারে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে এই জীবাণুকে মিস্টেরিয়াস বা রহস্যময় হিসেবে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে 1 মে থেকে 30 জুন পর্যন্ত এই সময়ে সাইক্লোস্পোরিয়াসিস নামক এই পরজীবীবাহিত রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 145। সবচেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্ক, এরপর ইলিনয় এবং টেক্সাস। এই রোগের জন্য দায়ী ক্ষুদ্র পরজীবী সাইক্লোস্পোরা কাইয়েটেনেন্সিস। এটি খাদ্য বা পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ক্ষুদ্রান্তে আক্রমণ করে। ফলাফল ঘন ঘন এবং কখনো কখনো তীব্র বা এক্সপ্লোসিভ পানির মতো পাতলা পায়খানা বা ডায়রিয়া, সাথে ক্ষুধামন্দা, ওজন হ্রাস, পেটে ব্যথা, বমি বমি ভাব এবং মৃদু জ্বর। চিকিৎসা না করালে এই সংক্রমণ 1 মাস বা তার বেশি সময় ধরে চলতে পারে, আর উপসর্গ কমে গিয়ে আবার ভালোও হতে পারে। জানা যাচ্ছে আক্রান্তদের বয়স 5 থেকে 85 বছর পর্যন্ত, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। চিকিৎসকরা বলছেন সাধারণত এই পরজীবী সংক্রমণ ঘটে গ্রীষ্মমণ্ডলীয় বা উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, কিন্তু এবারের ঘটনায় বড় ব্যতিক্রম দেখা যাচ্ছে। অধিকাংশ আক্রান্তই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দূষিত কিছু খেয়ে বা পান করে আক্রান্ত হয়েছেন, কিন্তু ঠিক কোন খাবার তা এখনো শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা। মিশিগানের স্বাস্থ্য বিভাগ বলছে তদন্তকারীরা একাধিক কাউন্টিতে সমন্বিতভাবে কাজ করছেন এবং রোগীদের সাক্ষাৎকার নিয়ে সাধারণত কোন উৎস থেকে আক্রান্ত হয়েছে তা খোঁজার চেষ্টা করছেন। এর আগেও যুক্তরাষ্ট্রে এই পরজীবী প্রাদুর্ভাব ঘটেছে। 2018 সালে ম্যাকডোনাল্ডসের সালাদের সাথে এর সংযোগ পাওয়া গিয়েছিল, আর 2019 সালে ধনেপাতা, মটরশুঁটি, লেটুস, তুলসী পাতা এবং রাসবেরির সাথে এর সংযোগ পাওয়া যায়। কিন্তু এবারের প্রাদুর্ভাবের জন্য এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট খাদ্যপণ্যকে দায়ী করা যায়নি। এদিকে সিডিসি নিজেই সতর্ক করেছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা রিপোর্ট করার সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে, কারণ অনেক রোগী ডাক্তারের কাছে না গিয়েই সেরে উঠছেন, ফলে তাদের পরীক্ষার প্রয়োজন হচ্ছে না। এছাড়া বর্তমানে শনাক্ত হওয়া 17টি রাজ্যের বাইরে সংক্রমণ ছড়িয়ে থাকার আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাব একটি বড় প্রশ্ন তুলছে, যুক্তরাষ্ট্রের খাদ্য সরবরাহ ব্যবস্থার নজরদারি ঠিক কতটা কার্যকর। যখন উৎস অজানা থাকে তখন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াটা কঠিন হয়ে পড়ে। প্রতি বছর মে থেকে আগস্ট মাসকে সাইক্লোস্পোরিয়াসিস সিজন হিসেবে ধরা হয়, কিন্তু এবারের সংক্রমণের হার এবং দেশীয় উৎসের সম্ভাবনা আগের বছরের তুলনায় অনেক ব্যতিক্রম, তাই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়ছে। জানা যাচ্ছে এর চিকিৎসা হিসেবে অ্যান্টিবায়োটিক ট্রাইমেথোপ্রিন, সাইফামেথক্সাজোল ব্যবহার করা হচ্ছে, তবে যতক্ষণ পর্যন্ত না মূল উৎস শনাক্ত করা হচ্ছে ততক্ষণ নতুন আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।